বাচ্চাকে সবসময় বলবেন স্পষ্টভাবে জোরে জোরে শব্দ করে পড়তে। ঋতু আসে ঋতু যায়, ফুল ফোটে পাখি গায়। এই অভ্যাসটা ও আমার থেকেই পেয়েছে। পরীক্ষা শেষ তাই মজার মজার রান্নাও আজকে করেছি, সাথে একটু আয়েশ করে সকালের নাস্তাটাও খেয়েছি। আজকাল তো বৃষ্টি এত পরিমাণে বেড়েছে যে রোদের দেখাই পাওয়া যায় না। হঠাৎ যখন বৃষ্টিটা একটু কমে, একটু রোদ উঠলেই আমি তো ধোপা হয়ে যাই। মানে বেলকনিতে বারান্দা ভর্তি করে কাপড় মেলে দিই। আর বৃষ্টিতে এত সুন্দর লাগে এই ফুলগুলো ফুটে থাকলে। আমার যখনই একটু ভালো লাগে না আমি তখনই সঙ্গে গিয়ে আমি বেলকনিতে বসে থাকি, সময় কাটাই। খুব ভালো লাগে যখন এরকম সুন্দর একটা মুহূর্ত পাই। হ্যালো এভরিওয়ান, সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম এই কারণেই যে আজকে পরীক্ষার দিন শেষ, তাই সুন্দর করে ভিডিওটাও ক্যাপচার করেছি। কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে কিন্তু ডিম পোস্ট করিনি, একটু ভিন্নভাবে ডিমটা ভেজেছি। তোমরাও চাইলে এভাবেই ভেজে খেতে পারো। পেঁয়াজ দেইনি, তবে মানে চিলি ফ্লেক্স যেটা বলে সেটা দিয়ে পরোটা দিয়ে নাস্তা করেছি। নাস্তা তো করা কমপ্লিট, পরীক্ষাও শেষ, তাই বলে কি বাচ্চাকে ছুটি দিয়ে দিব? হ্যাঁ, ও বলেছে মা আমাকে আজকে সকালে পড়াবে, রাত্রে আমার ছুটি। তো আমিও সেটাকে এগ্রি করে নিলাম। ও আয়েশ করে নতুন পড়াগুলো খুব মজা করে পড়ছিল, শব্দ করে করে। আমি সব সময় আমার মেয়েকে শেখাই যে শব্দ করে স্পষ্ট করে পড়বে। ছোট থেকে তুমি যখন স্পষ্ট করে পড়া শিখবে, বড় হতে হতে তোমার ভুলের পরিমাণ অনেক কমে যাবে। কারণ তুমি যখন উচ্চারণ পারবে না আমাকে বলবে, আমি শুনবো, তোমার স্পষ্ট যে উচ্চারণগুলো সেটা অনেক ক্লিয়ার হবে এবং অনেক স্বচ্ছ হবে। তো তাকে তো পড়তে দিয়ে আমি কখনোই বসে থাকি না। আমি সচরাচর প্রয়োজন ছাড়া বসিই না ওর পাশে। ওকে পড়তে দিয়ে আমি কিন্তু আমার রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম। তো আজকে আমার আর তার পছন্দের কই মাছ ভুনা করব। আজকে যেহেতু উনি বাসাতে থাকবেন না, মানে মিডনাইটে আসবেন, রাতে খাবার খাবেন না, তাই আমরা অল্প কয়েকটা কই মাছ ভুনা করব। তা এত ভালো লাগতেছিল কই মাছগুলো দেখে, মানে সেও খুব মজা করে খাবে বলছে। তো তার জন্য আমি একটু ভুনা করতেছি, যদিও ভুনা তরকারি আমি কম পছন্দ করি, তারপরেও কিছু করার নেই। আলহামদুলিল্লাহ, তাকে পড়তে দিয়ে আমি সংসারের মোটামুটি অনেক কাজ করে ফেলেছি। এই যে দেখেন, মোটামুটি ধোপা হয়ে গেছিলাম 2 ঘন্টার জন্য। তো 2 বালতি কাপড় জমা ছিল, সেগুলোকে সঙ্গে সঙ্গে একটু রোদ দেখে ধুয়ে দিয়েছি। কারণ আজকাল তো আর আসলে মানে রোদের দেখাই পাওয়া যায় না। যে পরিমাণে আসলে কি বলবো যে বৃষ্টি হচ্ছে, আর আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ। ওয়াশিং মেশিনে তো কাপড় ধোয়া আমার একেবারেই পছন্দ হয় না, আর আমি পারিও না। আমার আল্লাহ এখনও আমাকে সেই সামর্থ্যটা দেয়নি। তো আজকে কিন্তু অনেক মজার রান্না করেছি, পুঁই শাক দিয়ে ডাল আর হচ্ছে কই মাছ ভুনা। তো এত বেশি মজা হয়েছিল, ডাল তরকারিটাও মজা হয়েছিল এবং কই মাছ ভুনাটা আমার মেয়ে তো ভীষণ পছন্দ করে খেয়েছে। কই মাছটা অনেক মজা করেই খেয়েছে ও, এবং মাথাটাও খেতে এত পছন্দ করে। তোমরা দেখে বলো তো রান্নাটা কেমন হয়েছে? নিশ্চয়ই অনেক মজা হবে, তাই না? তো আমি যখন ভিডিও করা কমপ্লিট করে মা মেয়ে দুজনে বসে খেতে পড়লাম, আর হচ্ছে যখন খাইতে বসছি তখন অনেক গল্প করতেছিলাম, যেহেতু পরীক্ষা নিয়ে কোনো টেনশন নাই। আজকে যেহেতু স্কুল ছুটি, 2 দিন একটানা ছুটি পাচ্ছি, তো সব কিছু মিলে ভালোই লাগতেছিল। আর আজকের দিনটা এভাবেই এনজয় করলাম। আগামী আরও 2 দিন ছুটি কাটাবো, তারপর আবার স্কুল শুরু হয়ে যাবে। তা তোমাদের আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। ধন্যবাদ সবাইকে। চলে আসবো নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আসসালামু আলাইকুম।